স্যার ঠিক নেই 250-300 স্টাফ আছে আমার মোট 5 জন। স্যান্ডেল পেয়ে যাবে এখানে। স্যান্ডেল 5 জোড়া খবর পাই আছে। না এটা তো বাইরে থেকে আসছে। আপনার কিছু করে আসছে বাইরে থেকে। আচ্ছা বাইরে থেকে আপনার কোন করে আসছে? আপনি হ্যালো কিছু লেখা নেই। অরিজিন কোথাকার কোনো ঠিক কি বলেন? শুধু দেখাইছি আপনাকে দিয়েছিলাম আবার ওটা স্যার আমার টাকা পয়সা ঠিক আছে কিন্তু আমি বলতে চকলেটের কথা উল্লেখ করছেন, পরে আবার আপনি কথা ঘুরাই দিলেন যে গ্রামের গরিব মানুষ আছে আমি আসলে চকলেট আগে চকলেট এখন নেই না আগে আসছি এর আগেও তো আপনি নিজেই বলেন তো আপনি আমার অনেক কি কি পেয়েছি আপনি নিজেই বলেন। এখানে আপনার আমার আগের মধ্যে মাদ্রাসা রাখতে যেখানে মিষ্টি রাখা কম আছে আমার এখানে পুরোনো মিষ্টি পেয়েছে পুরোনো দই পেয়েছে কোথায় গেছে আপনার কর্মচারী যে ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ বা কারখানায় কোনো আপনার আপনার কৃষির মধ্যে পোকামাকড় পাওয়া যাচ্ছে আপনার একটা আলাদা স্যান্ডেল নাই তারা বাইরে যে স্যান্ডেল করে নিয়ে যায় স্যান্ডেল করে যায় কিছু আমার সময় তারাও অ্যাক্সিডেন্ট করে আর কারখানার পরিবেশ তো এখন এইগুলা আপনি আমরা তো আগে আপনাকে বলেছিলাম মানে এটা তো বলার সুযোগ নাই আপনার যে আমরা আপনাকে আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কৃষি বিপণন অফিস সহযোগে আজকে আমরা এই মাগুরা সদর উপজেলার আতরালি রোডে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার নামে একটা প্রতিষ্ঠান এখানে একটা ইভেন্ট আছে। এই প্রতিষ্ঠানটিকে আমরা এর পূর্বে সতর্ক করেছি যেন স্বাস্থ্যসম্মতভাবে সবকিছু পায়, ভোক্তারা যেন ভালো পণ্য পায়। তো আজকে আমরা এই প্রতিষ্ঠানের তদারকিতে এসে তাদের যে অবস্থা দেখেছি, তাদের প্রত্যেকটা মিষ্টির র্যাকের মধ্যে যেখানে মিষ্টিগুলো খোলা রাখা মিষ্টির র্যাকের মধ্যে মাকড়সা ঘুরে বেড়াচ্ছে, মাকড়সার জাল ময়লা, মিষ্টির মধ্যে বিভিন্ন পোকামাকড় পড়ে আছে। তাদের কর্মচারী যে ওয়াশরুমগুলো ব্যবহার করে সে ওয়াশরুমে আলাদা স্যান্ডেল নাই, ইভেন ওয়াশরুমে এবং কারখানাতে আলাদা তাদের হ্যান্ড ওয়াশ বা হাত ধোয়ার ব্যবস্থা নেই। কর্মচারীরা টয়লেট থেকে এসে ঠিকমতো হাত না ধুয়ে তারা আবার এই মিষ্টি বা খাবারগুলো তৈরি করছে। সেই সাথে তাদের আলাদা স্যান্ডেল নাই, হাইজেনিক সেন্স নাই, কারখানা অপরিষ্কার। তো এই সমস্ত অপরাধে এছাড়া আরও হচ্ছে তাদের এখানে আমরা অননুমোদিত কিছু জিনিস পেয়েছি যেগুলোর কোনো লেভেলিং নাই, অননুমোদিত রং আছে না। তো এই সমস্ত অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা পুনরায় সতর্ক করছি। এখান থেকে আপনার যেন উন্নতি হয়, এখান থেকে আর যেন কোনো ডিমোশন না হয়। ঠিক আছে, তো পুনরায় আমরা তাকে সতর্ক করছি যদি ভবিষ্যতে এই ধরনের অনিয়ম আবার হয় আরো কঠোর আমাদের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আর আমাদের এই অভিযান জেলাব্যাপী চলমান থাকে।